হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আজকে দুপুরবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো বাইরে তো প্রচণ্ড গরম, মানে পুরো একদম দেখো হলুদ হলুদ হয়ে গেছে, পুরো একদম বহুত গরম পড়েছে। তো আমি কলেজ থেকে চলে এসেছি, কলেজে গেছিলাম আর মা রান্না করছে। তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিই, দাঁড়াও দেখো এরকম রোদ্র উঠেছে, দেখেছো? বাপরে, পুরো মানে গরম দিন পড়ে গেল বলতে গেলে। তো মা রান্না করছে, তো চলো আমাদের এখানে দেখাই কি রান্না করছে মা। তো দেখো, তো এখানে বানানো হচ্ছে আলু বেগুন দিয়ে শুক্তো। এখানে মাছের মাথা দেওয়া হবে আর কি। তো আলু আর বেগুনটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছে, আর এখানে রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দেওয়া হয়েছে, দিয়ে নুন দিয়ে এভাবে নাড়াচাড়া করছে। দিয়ে দেওয়া হলো হলুদ, সামান্য পরিমাণে হলুদ। আমরা তো অনেকেই মানে মাছ টাছ থাকলে পরে বেশি অয়েলি বা স্পাইসি খাবার খাই, কিন্তু কখনো আমার মনে হয় যেন কম স্পাইসি বা কম তেলের খাবার আর একটু টেস্টিও হতে হয়, তখন কিন্তু এরকম রান্না করতে পারা যায়। যে 2-3 চামচ তেলের মধ্যে কিন্তু রান্নাটা হচ্ছে, একদম কম মশলার কম তেলের একটা কিন্তু একটা মানে টেস্টি খাবার। তো হলুদ লবণ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, তো অনেকটা কিন্তু বেগুনগুলো আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। ঢাকাটা খুলে দেওয়া হয়েছে এখন। তো দিয়ে দেওয়া হয়েছে এখানে উস্তা, অর্থাৎ তিতা কেরালার যে গাছের পাতা আছে সেটা দিয়ে দিল। এখান থেকে একটা মানে তেতো ফ্লেভার যেটা শুক্তোতে লাগে সেটা আসবে, তার সঙ্গে একটা গন্ধও আসবে। আর দিয়ে দেওয়া হচ্ছে থেতো করে রাখা আদা। তো ভালো মতন মিক্স করে নেওয়া হলো, এখন একটু সিদ্ধ হওয়ার জন্য দিতে হবে। তো এইভাবে একটু আলুগুলিকে একটু থেতো করে দিতে হবে, তাহলে টেস্টি হবে জিনিসটা। দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ চিনি, তো একটু মিষ্টি মিষ্টি হয় শুক্তোটা। আর তারপর ভালো মতন মিক্স করে নিতে হবে। তো এখানে এই যে মাছের মাথাটা ভাজা হচ্ছে, আর মাছের মাথা হলুদ লবণ জিরে গুঁড়ো একটু সরষের তেল এগুলো সব দিয়ে ম্যারিনেট করে তারপরে ভাজা হচ্ছে। আর এই মাছের মাথাটাই দিয়ে দেওয়া হবে এই শুক্তোর মধ্যে। শুক্তোটা দিয়ে দেওয়া হচ্ছে ওখানে। এখন ভালো মতন মিক্স করে নিতে হবে। দেখো একদম কম তেল আর মশলা ছাড়া কিন্তু একটা মাছের রেসিপি হয়ে গেল। খেতে কিন্তু খুব ভালো হয়, আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী। পেট ঠান্ডা থাকে, পেটের অসুখ টসুখ হলে পরে এই শুক্তোটা খেলে কিন্তু কোনো রকম মানে প্রবলেম হবে না, আর বরঞ্চ ভালো হবে, শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। খায় আমি পেটের অসুখ হলে এটা খায়, মানে এই সেরকমভাবে শুক্তো বানিয়ে খাওয়া হয় আর কি। তো এই দেখো শুক্তোটা নামিয়ে নেওয়া হয়েছে, খুবই টেস্টি হয় খেতে। তো তোমাদেরকে দেখালাম, তো মা রান্না করছে আর আমি করছি এই গ্রিলগুলি যে আছে, গ্রিলগুলি পরিষ্কার করছিলাম। তো আমাদের মানে এরকম হয় যে বছরে 2বার করে এইসব পরিষ্কার করা হয়। এইসব বলে না, পুরো ঘরটাকে পরিষ্কার করা হয়, মানে খুব ভালো করে, মানে ডিপ ক্লিন যাকে বলা হয়, সেটা বছরে 2বার করে করা হয় আর কি। তো এই চৈত্র মাস পড়ে গেছে আর নববর্ষ আসছে, তো নববর্ষে পুরো ঘরটা একদম চাকাচাক হয়ে যাবে একদম। তো এই যে পুরো গ্রিলগুলি তো দেখো পুরো ক্লিন হয়ে গেছে, একদম পুরো ক্লিন করে দিয়েছি, একদম পুরোটা মোছা হয়ে গেছে। এটাই করলাম আমি এতক্ষণ পর্যন্ত। মানে মা ওই রান্নাটা করছে, তোমাদেরকে একটা রেসিপি দেখালাম,
আর আমি এটা করলাম এখন। তো হাঁপিয়ে গেছি আর টায়ার্ড হয়ে গেছি, মানে কি খুঁজতে হয় তো এই আঙুলগুলো পুরো ব্যথা হয়ে গেছে, মানে আঙুলের মাথায় এরকম ভিজা কাপড় নিয়ে এরকম করে খুঁজতে হয়, তো পুরো ব্যথা হয়ে গেছে আঙুলগুলো। আর এই যে এখানে আছে আমাদের ভ্যাকুম ক্লিনার, এই ভ্যাকুম ক্লিনার দিয়ে ঘরটা দেওয়ারগুলি আর কি পরিষ্কার করা হচ্ছে। এটা আগারোর ভ্যাকুম ক্লিনার, ভালো বেশ, হ্যাঁ ভালোই, আমার তো ভালোই লাগে। মানে কি ভ্যাকুম ক্লিনারে না অনেক মানে চিপা চাপার জিনিস, ধুলো টুলোগুলো কিন্তু বের করা যায়, তো বেশ ভালো, আমার কাছে তো ভালোই লেগেছে। একটু ওয়েট আছে, মানে ওই পাইপটা যে ধরে উপরে করতে লাগে, তো ওয়েট আছে, একটু হাতে ব্যথা হয় আর কি, বাট এমনি হলে ভালো। আর এটা কিন্তু ড্রাই আর ওয়েট দুটোই হয়, মানে ঘর মানে শুকনো ঝাড়া যেটা, আচ্ছা দাঁড়া তোমার ঝাড়ুটাকে সরিয়ে দিই এখান থেকে, তো মানে ড্রাই ওয়েট দুটোই হয় আর কি। যে মানে ঘর এমনি ছাড়া, আর যদি তুমি মপিং করতে চাও, মানে ঘর যদি মুছতে চাও ডেইলি বেসিসে, তখনও এই ভ্যাকুম ক্লিনারটা দিয়ে করা যাবে। আমি আবার দেখিয়ে দিই তোমাদেরকে, এটা আগারোর ভ্যাকুম ক্লিনার, আগারোর আর কি। আমি ইউটিউব দেখে এটা মানে কি করেছি, কিনেছি আর কি, তো বেশ ভালো। আর এটা 6000 সামথিং মতন দাম পড়েছে অ্যামাজনে, তো বেশি দামও না, আর অনেকটা কাজ হয়ে যায় এটা দিয়ে, তো এটাই করলাম আর কি এতক্ষণ ধরে। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে যে আজকে লাঞ্চ কি হলো আমাদের, মানে কি বানালো মা লাঞ্চে। একটা তো তোমরা দেখতেই পেয়েছো, তো এই দেখো, এটা তো তোমাদেরকে দেখিয়েছি, এটা হলো মাছের মাথাদের শুক্তো, এখান থেকে ভাইকে দিয়েছে অল্প পোর্শন। আর এটা হলো সরষা বাটা দিয়ে তোমার চচ্চড়ি বানিয়েছে। এখানে তোমার সজনে ডাঁটা, মানে একদম সরু সরু চিকন চিকন সজনে ডাঁটা, গাছের হবে, গাছের সজনে ডাঁটা, ফুলকপির ডাঁটি, আলু এইসব দিয়ে একটা চচ্চড়ি বানানো হয়েছে। আর এখানে বানানো হয়েছে আর মাছের ঝোল, এটা আলু বেগুন দিয়ে বানানো হয়েছে। তো আজকে আর মাছ রাখা হয়েছিল, বড় সাইজের আর মাছ, তো এই আজকের লাঞ্চ বানানো হয়েছে। তো এখন আমরা খেয়ে নিব। তো এখন খেয়ে নিই, বাজে তোমার প্রায় 3টে, দেখি হ্যাঁ 3টা বেজে গেছে। তো খাওয়া দাওয়া করে নেওয়া যাক আগে, তারপর দেখা যাক কি করা যায়, আগে খেয়ে নিই। তো দেখো, ওই দিন তোমাদেরকে যে আচারের রেসিপিটা দেখিয়েছিলাম, এই তো আচারটা এই গ্লাসের বয়ামের মধ্যে ভরানো হয়েছে। তো সেই ভালো হয়েছে কিন্তু খেতে, আমরা মানে অলরেডি 2-3 দিন খেলাম এটাকে, আচারটা। তো আচারটা আমরা 2-3 দিন খেয়েছি, তো আজকেও খাবো, যেহেতু আমার জ্বর মানে হয়েছে, তো মুখের কোনো টেস্ট নেই, তো এই আচার টাচার দিয়ে ভাত খেতে হয় আর কি। তো এই দেখো, কিন্তু তোমরা বানিয়ে দেখো, কিন্তু খুব ভালো হয়েছে খেতে। তো দেখো, ভাত খেতে খেতে এসে গেছে বৃষ্টি, আর বৃষ্টিও আবার এদিকে দেখো সূর্য, বাহ কি সুন্দর। তো রেইনবো বেরোতে পারে, যেহেতু বিকেলবেলা বৃষ্টি হচ্ছে, আর এদিকে সূর্যও আছে, তো রামধেনু দেখা যেতে পারে। কিন্তু ভালো লাগছে না বৃষ্টির কোনার মধ্যে এরকম, মানে জলের মধ্যে এরকম সানলাইট পড়ে, কিন্তু দারুণ লাগছে দেখতে। তো এই আর মহিমা আমাদের ওয়েদারের। তখন কি রৌদ্র ছিল তোমাদেরকে দেখালাম, আর এখন রৌদ্রটা কমে গেছিল, মধ্যেখানে বৃষ্টি পড়ছে, আবার এদিকে রৌদ্র উঠেছে। তো লাঞ্চ তো হয়ে গেছে, আর মানে মাত্র জাস্ট খেয়ে আসলাম, খেয়ে কিচেনটা পরিষ্কার করে আসলাম। তো এইসব এই কি ভ্যাকুম ক্লিনারের মানে মপিং করার জিনিসটা আর কি ইউজ হয়নি এখনও, রেখে দিয়েছি এই জন্য। তো একটু বারান্দায় বসলাম এসে, এখন বারান্দাটা মানে পরিষ্কার হয়ে গেছে, তো মানে ধুলো টুলোগুলি নেই, তো ভালো লাগছে, ক্লিন লাগছে। আমি না খুব মানে পরিষ্কার, মানে জিনিসগুলো একটু পরিষ্কার করে রাখতে আমি বেশি ভালোবাসি অ্যাকচুয়ালি। নোংরা আমি মানে পছন্দও করি না, আমি নিজে থাকতেও পারি না নোংরা দেখে, আর কি এগুলো কষ্টটা বেশি হয়। যে কোনো কাজ বারবার করে করি পরিষ্কার করার জন্য, একটু কষ্টটা হয়ে যায় আর কি। তারপরে তো কলেজ আছে, কলেজ করতে হয়, যেতে হয়, এই আর কি।
বৃষ্টি পড়াতে ওয়েদারটা মানে কী হবে এখন, ঠান্ডা ঠান্ডা হয়ে আসবে আর কি বৃষ্টি পড়াতে। আর গাছগুলিও বাঁচবে, মানে যা গরম পড়ে গাছগুলি বৃষ্টি পড়লে যেন বেঁচে যায়। বাইরে বৃষ্টি পড়ছে। তো জানালাগুলি বন্ধ করে দেই, কারণ মশা ঢুকছে, মানে প্রচুর মশা হয়েছে, ছোটো ছোটো মশা। তো এখন থেকে বন্ধ করে দিই, কারণ বাইরে তো বৃষ্টি পড়ছে, সব মশাগুলো ঘরে ঢুকবে। এই দরজাগুলি আজকে পুরো একদম ক্লিন হয়ে গেছে, পুরো সব পরিষ্কার করে দিয়েছি। তো এই রুমটা দেখো, এটা তো তোমার দেখিয়েছ, এটা আমাদের ড্রয়িং রুম। তো এটা একটু চেঞ্জ করে দিয়েছি আজকে পুরো, এমনি আজকে না কালকে করেছি এই চেঞ্জটা। অ্যাকচুয়ালি পর্দাগুলি লাগানো হয়নি, পর্দাগুলি ধুয়ে দেওয়া হয়েছে, তো সেই জন্য লাগানো হয়নি। তো এটা পুরো চকচকা হয়ে গেছে। আর সিটিং এরিয়াটা অল্প চেঞ্জ করে দিয়েছি। তো এই আর আমি এই রুমটাকে একটু চেঞ্জ করি, ভালো লাগে, একটু ড্রয়িং রুম তো একটু চেঞ্জ করে দিলে পরে মানে ভালো লাগে, মনটাও ভালো লাগে আর কি। এখানেই আমি করি, মানে টিউশনও পড়াই আর কি। তো তাই একটু সিটিং এরিয়াটা চেঞ্জ করে দিয়েছি এবার। এটা বেশ ভালো লাগছে, কিন্তু পর্দাগুলি ধোয়া হয়নি অ্যাকচুয়ালি, পর্দাগুলি ওয়াশিং মেশিনে দিব। তো ধোয়া হয়ে গেলে তারপরে লাগিয়ে দিতে হবে আর কি। তো এটা চেঞ্জ করে দিয়েছি, এটাও পুরো রুম একদম ক্লিন হয়ে গেছে। তো এটাও ডান হয়ে গেছে পুরো। তো একটু বসলাম এখন, একটু ভাবলাম যে একটু রেস্ট করে নিই। তো একটু বিকালে হয়ে গেছে, তবু একটু সময় আধা ঘন্টা 1 ঘন্টা একটু রেস্ট করবো আর কি। রেস্ট করে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মানে খুব টায়ার্ড লাগছে শরীরটা, পুরোটা দিন মানে কাজের উপরে ছিলাম। তো আবার কলেজে গেছি, এসছি হেঁটে, সকাল থেকে কাজ করছি। আর কালকে রাত্রে আমার একটু ঘুমটাও একটু ভালো হয়নি আর কি। তো এই জন্য মানে শরীরটা তো একটু বেশি ভালো না। শরীরটা তো ওই যে মুর্শিদাবাদ থেকে আসার পর থেকেই মানে শরীরটা খারাপই, জ্বর সর্দি আর কি এরকম। তো এই জন্যই আর কি। তো একটু রেস্ট করে নিই, তারপরে বেটার লাগবে আর কি। তো চলো তোমাদের সঙ্গে আবার সন্ধ্যার সময় দেখা যাচ্ছে। তো এখানে দেখো মা বথুয়া শাক তুলে নিয়ে এসছে। এটা ওই যে ক্যাপসিকাম গাছের ওখানে হয়েছিল লম্বা লম্বা, আর এগুলি হলো গুটি। এগুলিকে বুনে দিলে আবার বথুয়া শাক হয়ে যাবে। তো এগুলো মাথার মধ্যে এরকম গুটি হয়েছে অনেক। তো একটা এখানে কটা ছিল, 1 2 3 4 5 6টা গাছ ছিল। তো 6টা গাছের থেকে এতটা শাক বেরিয়েছে। তো এই শাকটা একদিন খাওয়া হবে। তো আজকে তুলে নিয়ে এসছে মা। তো রেস্ট নিতে নিতে আমি ভিডিও এডিট করছিলাম, আর কখন সন্ধ্যা লেগে গেছে বুঝতেও পারিনি। তো পরে দেখছি যে আরে সন্ধ্যা তো লেগে গেছে। তো উঠলাম, উঠে একটু ফ্রেশ হলাম, মাথা টাথাগুলো একটু আশ্রয় নিলাম। তোমাদেরকে যে দেখালাম বথুয়া শাকটা, তো বথুয়া শাক কিন্তু অ্যাকচুয়ালি খুব উপকারী জিনিস। বথুয়া শাক কিন্তু চুলের জন্য খুব হেল্পফুল, আর স্কিনের জন্য খুব ভালো। আর বথুয়া শাকের কিন্তু বিভিন্ন ধরনের ভিটামিন থাকে, শাকে তো সব ধরনের ভিটামিন থাকে। তো খুব ভালো কিন্তু শরীরের জন্য। তো আমাদের গাছেরই ওটা মা উঠিয়ে নিয়ে এসে ওটা খাওয়া হবে আর কি কোনো একটা দিনে। তো আমি তোমাদের সঙ্গে দেখাবো কিছু কুর্তা আমি কিনেছি, মানে এমনি রাফ ইউজ করার জন্য বা এদিক ওদিক জার্নি করার জন্য। আমি যেহেতু মানে যাই বারেবার এই ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ এসব যাইতে থাকি, তো সেই জন্য অনেক হয়, মানে ড্রেসের প্রয়োজন হয়। তো তার জন্য আমি কিছু কুর্তা নিয়েছি। তো তোমাদেরকে ভাবলাম যে দেখিয়ে দিই, চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর আমি কিন্তু একদম কম দামে কিনেছি। আমি প্রায় 5টা মতন কুর্তা এখানে আছে। 5টা কুর্তা বোধহয় আমি 700 মতন দামে কিনেছি। একটা কম্বো ছিল আর কি 5টা কুর্তার। তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। চলো, তো ফার্স্ট তোমাদেরকে দেখাচ্ছি এটা কুর্তা দিয়ে। এটা তোমরা অলরেডি দেখে নিয়েছো, আমি যে মুর্শিদাবাদে মানে বহরমপুরে যে ঘুরতে গেছিলাম ওইখানে পরেছিলাম এই কুর্তাটা। তো দেখো এটা নিচের দিকে এরকম প্লেন হয়, উপরে সাইডে এরকম আছে একটু কাজ করা। তো এই কুর্তাটা এটা অলরেডি তোমরা দেখে নিয়েছো। তো এটা নিয়েছিলাম আমি। সেকেন্ড যেটা আমি নিয়েছি, মানে সেকেন্ড যেটা কম্বোতে ছিল, সেটা হলো এই কুর্তার কাটা। এটাও আমার কালারটা খুব ভালো লেগেছে।
এই এরকম পিঙ্ক কালারের, আর পুরো এরকম বডিটাই কিন্তু এরকম করা আছে, প্রিন্ট করা। এটা সবগুলি কিন্তু প্রিন্টেড, হ্যাঁ এগুলো সব প্রিন্টেড। আর এটা ম্যাটেরিয়ালটা হলো ক্রিপি ম্যাটেরিয়ালের। তো আমার না অ্যাকচুয়ালি ভালো লাগে এই ম্যাটেরিয়ালটা। কেন বলছি আমি, কারণ গরমের দিনে খুব একটা কিন্তু বেশি গরম লাগে না, আর তোমার কি হয় খুব তাড়াতাড়ি ধুয়ে টুয়ে দেওয়া যায়, আর রাফ ইউজের জন্য খুব ভালো, মানে বেশ ভালো আর কি। ট্রেন জার্নি এইসবে, বাস জার্নি এইসবে খুব মানে হেল্পফুল হয় আর কি। তো লম্বা হাতা লং স্লিভসেরই হয় প্রত্যেকটা কুর্তি লং স্লিভসের। তো আমার বেশ ভালোই লাগে। ঠান্ডার দিনেও এইসব পরা যায়, গরমের দিনেও পরা যায়। খুব একটা যে গরম লাগে সেরকম না, একটু ম্যাটেরিয়ালটা ক্রিপি বলে আর কি, ক্রিপি সিল্ক টাইপের আর কি ম্যাটেরিয়ালটা। বাট আমার ভালো লাগে। আর কি হয় মানে ধুয়ে টুয়ে দিলে না ফট করে শুকিয়ে যায়। তো এটা হলো সেকেন্ড, যেটা আমার অ্যাকচুয়ালি আমার এই পিঙ্ক কালারটা খুব ভালো লেগেছিলো, একটা পিচ পিঙ্ক কালার। তো এটা এখন আমার খুব ভালো লেগেছিলো। তো এরকমই ফুল বডিটা এরকম। থার্ড যেটা আমি নিয়েছি ওটা মানে একটু ডার্ক কালারের মধ্যে, ওটা হলো এরকম ব্লুর মধ্যে ফুল বডি এরকম কাজ করা। ব্লুর মধ্যে এই রেড আর ইয়েলোর যেটা মানে কম্বিনেশন, এটাও কিন্তু ভালো মতন ফুটেছে। আর প্রিন্টটাও কিন্তু বেশ সুন্দর, দেখো অ্যাবস্ট্রাক্ট প্রিন্টের মধ্যে আছে, বেশ সুন্দর কিন্তু প্রিন্টটা। আমি এইসব না একটু এক সাইজ বড় নেই, অ্যাকচুয়ালি আমি এম সাইজ লাগে, বাট আমি যখন মানে কুর্তা টুর্তা নেই আর কি, তখন আমি এক সাইজ বড় নেই, কারণ আমি কখনো ঠিক মানে বেশি টাইট হয়ে গেলে না কমফোর্টেবল লাগে না আর কি আমার, একটু আমি ঢিলা ঢালাই পরি সব জিনিস। তো এটা হলো থার্ড, এটা একটু এরকম পরলে পরে মনে হবে লাইক যেন একটা জ্যাকেট টাইপ পরে আছে আর কি, একটা জ্যাকেট টাইপ প্যাটার্ন আছে আর কি। তো বেশ ভালো লেগেছে এটা আমার। ফোর্থ যেটা আমার ফেভারিট কালার আমার ইয়েলো, তো ওইটার মধ্যে আছে, ইয়েলো কালারের মধ্যে আছে এটা হলো ফোর্থ আছে। এটা না একটা এই তোমার একটু মধুবনী পেন্টিংয়ের মতন একটু এফেক্ট আছে আর কি, মানে মধুবনী বা এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রুরাল ফোক ডিজাইন যেটা হয় আর কি, ওরকম একটু মানে আছে। তো এখানে এরকম পাখির ডিজাইন আছে ছোট ছোট, আর ছোট ছোট ফুল আছে, আর এরকম ডিজাইন আছে। তো ইয়েলোর মধ্যে এটা কিন্তু বেশ ভালো লেগেছে, সিম্পল হয় বাট আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমি বলছি যে আমি এক সাইজ বড় করেই নিয়েছি, কারণ আমি একটু মানে ঢিলা ঢালা করতে কমফোর্টেবল ফিল করি। আর লাস্ট যেটা, এটা আমার সব থেকে ফেভারেট, এইটার জন্যই অ্যাকচুয়ালি আমি এই কম্বো মানে এই যেটা লাস্ট পিস, এটার জন্য আমি ফুল কম্বোটাকে চয়েস করেছিলাম। সেটা হলো আমার খুব ফেভারেট, এটা মানে আমার কুর্তাটা, এটা হলো এইটা, এই হোয়াইট কালারের কুর্তাটা। এটা আমার কাছে খুব ভালো লেগেছিলো, মানে এক দেখাতে আমার পছন্দ হয়ে গেছিলো এই কুর্তাটা। এটার মধ্যে হোয়াইটের মধ্যে এরকম মাল্টি কালারের এরকম মানে ড্রয়িং করা আছে, এখানে এরকম বাটারফ্লাই এরকম বানানো আছে। তো এই কুর্তাটা আমার খুব ভালো লেগেছিলো মানে, আর এইটার জন্যই আমি এই কম্বোটাকে চুজ করেছিলাম মানে। তো এটা দেখো খুব সুন্দর কিন্তু, একদম সিম্পল, মানে পিছন সাইডটা এরকম প্লেন আর সামনের সাইডটা এরকম মানে প্রিন্ট করা। তো নি লেন্থেরও নিচে যায় আর কি, আর এরকম 3/4 স্লিভস হয়, এরকম 3/4 স্লিভস। তো আমার কিন্তু প্রত্যেকটা কুর্তাই কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো, তো সেই জন্য আমি এটা নিয়েছিলাম। এগুলো রাফ ইউজের জন্য মেনলি ভালো হয় আর কি, এখানে সেখানে যাওয়ার জন্য আর কি। তো এটাই মানে আমি কিনেছি কুর্তা। তো এই 5টা কুর্তা আমার পড়েছিল, এই যে বললাম তোমাদেরকে 700 মতন পড়েছিল আর কি, খুবই কম দামে। মানে আরও তার মধ্যে ছিল ওখানে ডিসকাউন্টও ছিল আর কি ইসের মধ্যে, মানে কম্বোটার মধ্যে, সেই জন্য আমি নিয়েছিলাম আর কি। তো যাই হোক, তো তোমাদের সঙ্গে যেন শেয়ার করে দিলাম যে আমি নিয়েছি, ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই যে আমি কি নিয়েছি আর কি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই রাখি। তো যদি তোমাদের আমার ব্লগগুলি দেখতে ভালো লাগে, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ব্লগগুলোকে লাইক করো, শেয়ার করো, বেশি বেশি করে কমেন্ট করো, তোমার সবাই ফ্যামিলি মেম্বারদের সঙ্গেও ব্লগটাকে শেয়ার করে দিও। আর আমার ফেসবুক পেজ আছে, সেটা হলো দেবশ্রীস লাইফ, ওটাকে গিয়ে তোমরা সবাই ফলো করে দিও। তো চলো নতুন আবার একটা ব্লগে তোমাদের সঙ্গে হাজির হবো। ততক্ষণের জন্য টাটা, আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।